হ্যালো বন্ধুরা, আমি আঁখি আর আমার চ্যানেল আঁখিস প্যাশানে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ব্লগটা দেখো, মানে যা লোভনীয় না, সত্যি বলছি। রান্না করেছিলাম এর আগের ব্লগে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে দেখিয়েছি, ঠিক আছে? এটা সকালে করেছিলাম আর এইটা রাতে করেছিলাম। এটা হলো বাগদা চিংড়ির তোমার একদম রসা কষা আর কি। এই রেসিপিটা কিন্তু এর পরের ব্লগে দিয়ে দেবো, ঠিক আছে? এই যে দুটো ভালো ভালো রান্না করেছি তার পেছনে একটাই কারণ সুকন্যা আসবে আজকে। মানে আমরা সুকন্যাকে খুব ভালোবাসি, সুকন্যাও আমাদের খুব ভালোবাসে, এটা হচ্ছে সত্যি কথা। এই দেখো, সুকন্যাকে সাজিয়ে খাবার দিতে আমার যা ভালো লাগে। আগে অর্পণ ছিল, অর্পণ তো ইন্ডিয়ায় চলে গেছে, অর্পণকেও এরকম দিতাম। এত ডিম ভর্তি আবার ও আলাদাই। নিজের গুণ গাওয়াটা ঠিক না, বাট সত্যি কথা এটাই। খুব সুন্দর হয়েছিল জানো তো। এই সর্ষে পোস্ত বাটাটাও যেরকম সুন্দর হয়েছিল, চিংড়ি মাছটাও খুব সুন্দর হয়েছিল। নিজের হাতে রান্না নিজের খেতে একদম ভালো লাগে না জানো তো। আমার তো কেউ যেমনই করে দিক আমার ভীষণ ভালো লাগে, কিন্তু বিশ্বাস করো দুটো রান্না অসাধারণ হয়েছিল, আমারও খুব ভালো লেগেছিল জানো তো। যা খেলাম নুন তো ঠিকই কি হবে, অসাধারণ। আমার অন্যদিকে এদিকে তাকাতেও ইচ্ছে করছে না। আর এই বাগদা চিংড়ি কষা রেসিপিটা তো খুব শিগগিরই দেবো। একদম কুচি কুচি করে আলু কেটে করেছি, খুব সুন্দর। এরকম হাসি দেবো, লোকে বুঝতে পারবে যে এই মেয়েটা ব্লগ করার জন্যই ওকে খাওয়ায়, নাহলে খাওয়াতো না। অতিথির খাওয়া তো দেখলে, এবার আমার খাওয়াটাও একটু দেখে নাও। বাঙালি তো, মানে এই ইলিশ মাছ এখনই আমার দেখে, মানে এই যে তোমাদের সাথে ভিডিওটা করেছি, এডিটিং করেছি, এখনই দেখে মানে একদম জিভে জল চলে আসছে। যাই হোক, ইলিশ মাছটা প্রথমে ভালো করে খেলাম, পুষিয়ে একদম। আর মাছটা সত্যি খুব সুন্দর ছিল, ভীষণ সুন্দর। সব সময় ইলিশ মাছ ভালো হয় না জানো তো, যত বড়ই আনি যত ছোটোই আনি, অনেক সময় অনেক ছোটো ইলিশ মাছও খুব টেস্টি হয়। যাই হোক, মাছটা অসাধারণ ছিল, যা লেগেছে না, ডিমটাও খুব ভালো লেগেছে। আর আরও একবার বলি, এই মাছ রান্নার রেসিপিটা কিন্তু তোমরা এর আগের ব্লগেই পেয়ে যাবে। খুব সুন্দর ছিল মাছটা। আর আরও একটা কথা বলে রাখি, এই মাছগুলো দুটোই কিন্তু সুইডেনে থাকি আমি, সুইডেনের ম্যালমো শহরে বাংলাদেশি একটা দোকান দেশি লিপস, সেখান থেকেই পেয়েছি, ঠিক আছে? এরকম না যে কলকাতায় বসে বসে সুন্দর খাবার খাচ্ছি, বিদেশে খাচ্ছি সুন্দর খাবার। আসলে কি বলো তো, এখানে থাকতে গেলে এই একটাতেই মানে মনটা ঠিক রাখা যায়, আর না হলে তো কিছুই নেই সেরকম। হ্যাঁ, যেরকম সবার বাড়িতে যাব, মিশবো, আনন্দ করবো, ওইসব হয় না। সুতরাং যত ভালো পারো খাও, আর মোটাও হচ্ছে আর কি। এই দেখো মাছটা খুব সুন্দর। এলিনা দুপুরবেলায় খেয়েছিল, এলিনা এই প্রথম ইলিশ মাছ খেলো আর কি, খেতে চায় না। আর ডিমটাও দেখো খুব সুন্দর, কোনো রকম আষ্টানি গন্ধ ছিল না। ইলিশ মাছটা খুব ভালো খেয়েছি। আর এই হলো বাগদা চিংড়ি, দেখো ছোট ছোট করে আলু কেটেছি। আবারও বলছি, এর পরের ব্লগে এই রেসিপিটাও আমি দিয়ে দেবো। কাসৌরি মেথি দিয়ে রান্না করেছি, কষা কষা করে, টমেটো আদা রসুন পেঁয়াজ দিয়ে। এটাও খুব সুন্দর ছিল, মানে দুটো দু রকমের খাবার করেছিলাম। যাই হোক, কেমন লাগলো তোমাদের খাবারগুলো আমাকে কিন্তু কমেন্টে জানিও। তোমরা কেমন আছো আমাকে জানিও, তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। আর চলো, আর বেশি দূর না, এইবারে টাটা দিয়ে দেবো। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর আমি একটু মন ভরে খাবারটা খাই। চলো টাটা, সবাই খুব 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 ভালো থেকো।